আহলান সাহলান মাহে রমদান। তো দেখতে দেখতে কিন্তু আমাদের মাহে রমদান শেষের দিকে। আজকে আমরা 22 রমদানের তারাবি নামাজ পড়ে আসলাম। তো দেখতে দেখতে কিন্তু তোমাদের পরীক্ষা এসএসসি 26, তোমাদের পরীক্ষা কিন্তু খুবই সন্নিকটে। আমরা দেখতে পাচ্ছি তোমরা এখনও কিন্তু পরীক্ষার জন্য সিরিয়াস নয়, সেইভাবে কি পড়াশোনা করছো না। তো আসসালামু আলাইকুম। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজে আজকের লাইভ ক্লাসে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টাইপের ম্যাথ দেখব, যেটা তোমাদের এসএসসি 26-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। পদার্থ বইয়ের অধ্যায় 10 স্থির তড়িৎ নিয়ে। স্থির তড়িতে আমরা টাইপ 1-এ আলোচনা করেছি দুটি আধানের মধ্যে কি হলো বল, কুলুম্বের বল বা হলো মধ্যবর্তী ক্রিয়াশীল বল, আকর্ষণ বল নির্ণয় করেছি। আজকে আমরা দেখব দুইটি আধানের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় এবং তার সাথে দেখব আমরা ইলেকট্রন নির্ণয় বা ইলেকট্রন সংখ্যা নির্ণয়। কোনো বস্তু বা গোলকে যদি আধান থাকবে সেই আধানের সাথে তুলনা করে আমরা যে ইলেকট্রন সংখ্যা, ওখানে কয়টি ইলেকট্রন আছে সেই ইলেকট্রন সংখ্যা আমরা নির্ণয় করব। তো আশা করি আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং সব ঠিকঠাক দেখা যাচ্ছে। তোমরা যারা ঈদের মধ্যে আমাদের ক্লাসে জয়েন করছো সবাইকে আমি আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তো তোমরা একটু আমাদের কাইন্ডলি একটা করে শেয়ার করে দিবে আজকের ক্লাসটি কিন্তু খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে। তো আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও, আর কম করে হলো একটি করে শেয়ার দিবে। আর আজকে যে ম্যাথগুলো দেখাবো, আজকে একটা দুই টাইপ আমরা টুয়ে দেখব, যে টাইপ 2 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গত ক্লাসে আমরা দেখেছি, তোমাদের দেখাইছিলাম কি দুইটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বল, মানে দুইটি আধানের মধ্যে বৈদ্যুতিক বল বা কুলুম্বের বল বা ক্রিয়াশীল বল, আকর্ষণ বল, বিকর্ষণ বল একই কথা। একটা ম্যাথ দেখাইছিলাম, একটা ম্যাথ দেখাই বলছিলাম যে ওই টাইপের ম্যাথ তোমাদের বইতে হিউজ পরিমাণে এসেছে ইতোপূর্বে যে বোর্ড পরীক্ষাগুলো হয়ে গিয়েছে। তুমি মাদ্রাসা বোর্ড বলো, কারিগরি বোর্ড বলো বা জেনারেল সবগুলো বোর্ডে কিন্তু ওই টাইপের ম্যাথগুলো এসেছে। তো ওই টাইপের ম্যাথ কিন্তু আমি একটা মিস্টেক করছিলাম, আর তোমাদের আমি কি টাইপ আকারে সাজাই যেহেতু দিচ্ছি 2015 থেকে 2025 সালের প্রশ্নগুলো আমরা কি সমাধান করছি। তো তার মধ্যে থেকে দেখো যে রাজশাহী বোর্ডে গত ক্লাসে যেটা আমি দেখাইছি ওই টাইপের ম্যাথ আমরা করে লিখে নিতে পারো, ওই টাইপের সাথে অ্যাড করতে পারো। এক নম্বরে রাজশাহী বোর্ড 2024 সালে কিন্তু দুইটি আধানের মধ্যবর্তী বল নির্ণয় করতে বলেছে। রাজশাহী বোর্ড 24-এর গ করবে। তারপরে রাজশাহী বোর্ড 20 সালের 2020 সালে যে এসএসসি পরীক্ষা হয়েছে তার গ নাম্বার করবে। রাজশাহী বোর্ড 2017 সালের প্রশ্নে গ নাম্বার করবে। তারপরে বরিশাল বোর্ড বরিশাল বোর্ডের 2024 সালে গ নাম্বার করবে, 16 সালের গ নাম্বার করবে, 17 সালে গ নাম্বার করবে, 15 সালের গ নাম্বার করবে। তারপর চলে এসো চট্টগ্রাম বোর্ড 2024 সালে গ নাম্বার এসেছে। তারপরে 19 সালে গ নাম্বার এসেছে, 17 সালের গ নাম্বার এসেছে। তারপরে ঢাকা বোর্ডে চলে এসো, ঢাকা বোর্ড 2025 সালে গ নাম্বার এসেছে, ঢাকা বোর্ড 2017 সালে গ নাম্বার এসেছে। আর তারপরে দেখো কুমিল্লা বোর্ড 2015 সালে গ নাম্বার এসেছে, যশোর বোর্ড 2017 সালে গ নাম্বার এসেছে, আর দিনাজপুর বোর্ড 2025 সালে গ নাম্বার এসেছে, আর ময়মনসিংহ বোর্ড 2025 সালে গ নাম্বার এসেছে। আর আমি যে তোমাদের পিডিএফ ফাইল দিয়েছি, বিভিন্ন শীর্ষ স্কুলও কিন্তু এই যে টেস্ট পরীক্ষা তোমাদের হয়ে গেল বা নির্বাচনী পরীক্ষা, যেটা টেস্ট পরীক্ষায় যারা তোমরা অনেকে খারাপ করছিলে বা অনেকে ভালো করছিলে, সেই টেস্ট পরীক্ষাগুলোতে কিন্তু আমি যে পিডিএফ ফাইল তোমাদের দিয়েছি, পিডিএফ ফাইলে 24 নম্বরে গ করবে, 25 নম্বরে গ করবে, 26-এর গ করবে, 29-এর গ করবে, 31-এর গ করবে, 32-এর গ করবে। এই একই টাইপের ম্যাথ যদি তুমি এই বেশ কয়েকটা, এখানে প্রায় 14 থেকে 15টা ম্যাথ, একই অঙ্ক তুমি যদি বারবার প্র্যাকটিস করো কিন্তু পরীক্ষার খাতায় আর ভুল হবে না আশা করি। তো এই টাইপের ম্যাথগুলো তোমরা করবে। এটা টাইপ 1 আমি গত ক্লাসে দেখাইছিলাম, এটা লিখতে আমি একটু ভুলে গিয়েছিলাম, তাই আজকে আবার লিখে দেখাই দিলাম। তো তারই মধ্যে আমরা 4টা ম্যাথ দেখাইছিলাম, তার মধ্যে এই ধরনের কিন্তু ম্যাথ আমি দেখাইনি। দেখো একটা গোল, এটা একটা কি একটা গোলক দেওয়া রয়েছে, এটা চার্জ কত মাইনাস হলো 10 কুলম্ব চার্জ দেওয়া রয়েছে, আর বি গোলকে চার্জ দেওয়া রয়েছে প্লাস
এই 31 কুলম্ব। তাই এই যে এখান থেকে এটা দূরত্ব দেওয়া রয়েছে, এখান থেকে এই যে এখান থেকে এই যে এটা দূরত্ব কত 4 মিটার। আর তারপর বলছে আমাদের কিন্তু এই যে যখন দুইটি আধানের ক্রিয়াশীল বল নির্ণয় করতে হয়, আমাদের কিন্তু এই কেন্দ্র থেকে এই দূরত্বটা আমাদের প্রয়োজন হয়, কেন্দ্র থেকে এই সম্পূর্ণ দূরত্বটা আমাদের কিন্তু প্রয়োজন পড়ে, কেন্দ্র থেকে সম্পূর্ণ এই দূরত্বটা প্রয়োজন পড়ে। তাহলে আমরা এই যে এখানে কি এটা 3 সেন্টিমিটার, এই কেন্দ্র থেকে এই যে এটার কি বলে ব্যাসার্ধ, এটার ব্যাসার্ধ বলে। এটার দূরত্ব কত, কেন্দ্র থেকে এটার দূরত্ব বলছে 3 সেন্টিমিটার। আবার এই যে এটার কেন্দ্র থেকে এটা বলছে এটা 4 সেন্টিমিটার দূরত্ব দেওয়া আছে। তাহলে এই আমরা এই সম্পূর্ণ এই যে এখান থেকে এটার দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ডি দিয়ে প্রকাশ করি অথবা আর দ্বারা প্রকাশ করি। তো আমি ডিসটেন্সকে ডি দ্বারা প্রকাশ করলাম। তো ডি এখানে এই যে এখান থেকে এটুক দেওয়া রয়েছে 4 মিটার। তাহলে এই ম্যাথটা যদি আমি সমাধান করি, তোমরা যারা গত ক্লাস দেখোনি আজকে দেখলে এ ও বি গোলকের মধ্যবর্তী ক্রিয়াশীল বল নির্ণয় করতে হবে। তো দেখতে পাচ্ছ এটার কি চার্জ, এর চার্জ হয়েছিল ঋণাত্মক আর বি চার্জ রয়েছে কি ধনাত্মক। এটা প্লাস এটা মাইনাস, তখন ধনাত্মক ও ঋণাত্মক চার্জ থাকে তখন সেই চার্জটা হয় কি আকর্ষণ বল, আর যখন দুইটাই প্লাস থাকবে সেটা হবে বিকর্ষণ বল, যখন দুইটাই মাইনাস থাকবে সেটা হবে কি হবে বিকর্ষণ বল। তো এই ম্যাথটা আমি সলভ করে দেখাচ্ছি, মানে সমাধান দেখাইছি তোমাদের। তাহলে আর এইগুলো তোমরা লিখে নিবে বা এইগুলো তোমরা সমাধান করবে। আমরা যে তোমাদের লেকচার শিট দিয়েছি বা প্র্যাকটিস শিট দিয়েছি, ওই প্র্যাকটিস এটা দেখে করে নিবে। তো এই ম্যাথটা আজকে এই ম্যাথটা তোমরা 5 নাম্বার দিয়ে লিখতে পারো। আগে গতদিন যে ক্লাসটা করেছো সেখান থেকে 5 নাম্বার দিবা। 5 নাম্বার দিয়ে আমরা কি লিখছি, কিভাবে সমাধান করি আমরা লিখি প্রথমে গিভেন দ্যাট বলে লিখে নিই। গিভেন দ্যাট কি দেওয়া আছে, কি দেওয়া আছে, এ ও বি এর মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান, মানে এফ এর মান বের করতে বলছে। তো এই এখান থেকে আমাদের এটা চার্জ দেওয়া রয়েছে, তাহলে Q1 সমান দেওয়া রয়েছে, কিন্তু প্লাস মাইনাস ওটা কোনো ম্যাটার করে না, আমরা বল নির্ণয় করব। তাহলে এখানে 10 কুলম্ব চার্জ, তাহলে Q2 সমান কি আমরা যদি ধরি Q2 সমান এখানে দেওয়া আছে কত 31 কুলম্ব। আর এই যে মধ্যবর্তী যে দূরত্ব, আর এখানে কুলম্বের ধ্রুবক আমাদের লাগে, যে আমরা যেহেতু কুলম্বের বল নির্ণয় করছি তাহলে আমাদের কুলম্বের ধ্রুবকটা আমাদের লাগবে। তাহলে কুলম্বের ধ্রুবক আমরা জানি না, কুলম্বের ধ্রুবক আমরা জানি 9 গুণ 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার আর কুলম্ব ইনভার্স 2। আর এই যে দূরত্ব আমরা ডি দিয়ে প্রকাশ করি, এইখান থেকে এটা কি, আর এই সম্পূর্ণটা দূরত্ব আমাদের বল নির্ণয় করতে লাগবে। তাহলে এটাকে আমরা কি করতে পারি, এটা সেন্টিমিটারে রয়েছে, আমরা এটাকে মিটার বানাইতে হবে প্রথমে। তো মিটার বানাই নিতে পারি একবারে, আমি একবারে লিখে দিই। ডি সমান লিখলাম এটা 3 সেমি, 3 সেমিকে আমরা কি করতে পারি, 3 সেমিকে আমরা 10 টু দি পাওয়ার ইনভার্স 2 দ্বারা গুণ করলে ওইটা কি মিটার হয়ে যায়। প্লাস এটা 4 প্লাস এটা মিটারে রয়েছে, আমরা জানি দূরত্বের একক মিটার, আর এটা দেখো 4 সেমি রয়েছে, তাহলে 4 সেমিকে আমরা কি করব একবারে মিটার বানিয়ে নিলাম। 10 টু দি পাওয়ার কত ইনভার্স 2 দিয়ে গুণ করলে এটা সম্পূর্ণটা আমাদের মিটার হয়ে গেল। তাহলে এটা দূরত্ব কি হবে, তোমরা কেদের হাতে অবশ্যই ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে তোমরা সমাধান করে নিতে পারো। তো এটা ক্যালকুলেটর দিয়ে এই ক্যালকুলেটর গুলো ইউজ করলে কিন্তু খুব সহজেই তোমরা সমাধানটা আসতে পারবে, অ্যাক্টিভ পেয়ে চলে আসবে। তাহলে এটা করলে হচ্ছে আমাদের 4.07 মিটার। আর এখানে আমরা কি নির্ণয় করব, এফ সমান দেব হোয়াট। তো এই যে সুতরাং আমরা ডাক দিয়ে দেব, আর আমরা সূত্র কি জানি, উইনো দিয়ে আমরা সূত্রটা লিখে ফেলবো। উইনো দিয়ে সূত্রটা লিখবো। এফ সমান আমরা কি জানি, এফ সমান জানি কে Q1 Q2 বাই ডি স্কয়ার। তো এখানে আমি একটু সরিয়ে লিখি যে কে এর মান কত, এখানে শুধু মানটা লিখবো আমরা 9 গুণ 10 টু দি পাওয়ার 9, তারপরে এই যে Q1 এর মান কত 10 গুণ Q2 এর মান কত 31 বাই এই যে এখানে এটা কি 4.07 তার স্কয়ার দিলে সরাসরি আমরা যদি এই ক্যালকুলেটরে লিখছি, আমরা এখনই লিখে দিচ্ছি। প্রথমে ভাগ চিহ্ন নিলাম, ভাগ চিহ্ন নিয়ে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট নিয়ে 9 গুণ 10 টু দি পাওয়ার 9 ব্র্যাকেট ক্লোজ করব গুণ 10 গুণ 31
31 গুণ নিচে হচ্ছে ব্র্যাকেট দাও 4.07 গুণ ব্র্যাকেট ক্লোজ করো পাওয়ার স্কয়ার দিয়ে দিলাম। এই যে আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এই সমানের চিহ্ন মারলে আমাদের কি অ্যান্সার চলে আসবে একবারে, আমাদের আর কোনো ক্যালকুলেশন করা লাগছে না। তাহলে 1.684 গুণ 10 টু দি পাওয়ার এখানে 11, আর বলের একক আমরা কি জানি নিউটন, বলের এখন আমরা কি জানি নিউটন, এখানে নিউটন এন দিয়ে দিতে হবে বড় অক্ষরে। তাহলে পরীক্ষায় অ্যান্সার লিখতে হবে এ ও বি গোলকের মধ্যবর্তী ক্রিয়াশীল, এখানে কি ছিল কি বল, আমরা কিন্তু প্লাস মাইনাস চিহ্ন নিই না, এই জন্য আমরা বলেই দেবো আকর্ষণ বল, প্লাস আর মাইনাস রয়েছে দুটো রয়েছে, এটাকে আমরা আকর্ষণ বল দিয়ে বলে দেবো। তাহলে এ ও বি গোলকের মধ্যে ক্রিয়াশীল কি বল হয়েছে আকর্ষণ বল, প্লাস মাইনাস যেহেতু রয়েছে আকর্ষণ বল কত হয়েছে 1.684 গুণ 10 টু দি পাওয়ার 11 নিউটন। তো এতটুকু লিখলে কিন্তু আমাদের ফুল মার্ক আমরা পেয়ে যাব। তো আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো, এই ধরনের ম্যাথ গত ক্লাসে কিন্তু আমরা আলোচনা করছি, এখানে একটু আমরা দেখলাম। আজকে কিন্তু আমাদের স্পেশাল একটা অঙ্ক করব, মানে স্পেশাল যে আজকে আমাদের টাইপের মূল অঙ্কে আমরা এখন যাব। তো যদি বুঝতে না পারো একটু কমেন্টে জানাও, আমি আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। পদার্থ কিন্তু এই চ্যাপ্টার থেকে অন্য কোনো চ্যাপ্টারের সাথে কিন্তু রিলেটেড হবে না, সরাসরি এই চ্যাপ্টার থেকে এক্সাক্ট তুমি প্রশ্ন লিখতে পারবা খুব ইজিভাবে। খালি 7টা ম্যাথ শিখলে কিন্তু প্রত্যেকটা বোর্ড পরীক্ষা সমাধান করতে পারবে, শুধু 7টা ম্যাথ শিখবে, আর কোনো ম্যাথ সময় শেখা লাগবে না। 7টা ম্যাথ যদি তুমি প্র্যাকটিস করে রাখো বা সূত্রগুলো মনে রাখো, পরীক্ষার খাতায় কিন্তু একটা কমন পাবেই, আমি বলে দিলাম। তো আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আমরা যে আজকের মূল ক্লাসে যাব, আমরা বলছিলাম কি দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় তোমাদের বোর্ড পরীক্ষায় কিন্তু ইতিপূর্বে বেশ কয়েকবার এসেছে। আমি সূত্রগুলো বা লিখে নিই, প্রশ্নগুলো লিখে তোমাদের সমাধান আমি দেখাই। তো এটা লিখতে পারো, আমরা টাইপ 2 করব। টাইপ 2 নিয়ে আমরা আলোচনা করব। টাইপ 2 এর 1 নম্বর ম্যাথে দেখো, দুইটি গোলক রয়েছে, এটা চার্জ দেওয়া রয়েছে, যদি Q1 সমান চার্জ 100 কুলম্ব, আর এটা Q2 সমান চার্জ দেওয়া রয়েছে -80 কুলম্ব। এই যে এখান থেকে এই মধ্যবর্তী বলের মান দেওয়া রয়েছে, দূরত্বটা আমরা নির্ণয় করব। মধ্যবর্তী বল দেওয়া রয়েছে F সমান 4.5 গুণ 10 টু দি পাওয়ার 12 নিউটন। মধ্যবর্তী কি বল দেওয়া রয়েছে, এখানে প্রশ্ন তুলতে পারো, এই ধরনের প্রশ্ন গ নম্বরে পাবে। Q1 ও Q2 এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে, এটা এসেছে রাজশাহী বোর্ড 2024 সালে এসেছে। রাজশাহী বোর্ড 2024 সালের গ নম্বরে এসেছে, রেফারেন্স দিয়ে দিলাম তোমাদের। যে বলতে পারো যে ভাইয়া কি অঙ্ক করাই বা কি ম্যাথ করাই, কিন্তু বোর্ড পরীক্ষায় আসে না। তো এই ধরনের এই টাইপের ম্যাথ তোমাদের কিসে এসেছে 2024 সালে কিন্তু রাজশাহী বোর্ডে এসেছে, 26 এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তো Q1 ও Q2 এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তো কিছুক্ষণ আগে যে সূত্র আমরা দেখে আসলাম, ওই সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করব। তাহলে এই ধরনের ম্যাথ আসলে আমরা কি করব, প্রথমে গিভেন দ্যাট দিয়ে যে মান দেওয়া আছে শেষে মান আমরা লিখে ফেলে দিব। তাহলে এখানে আমরা এই 1 নম্বর সমাধান দিব, যদি দিই তাহলে গিভেন দ্যাট কি দেওয়া আছে, Q1 এর মান দেওয়া আছে। Q1 এর মান কত, এখানে 100 কুলম্ব।
Q2 এর মান কত দেওয়া রয়েছে, মাইনাস, দেখেন মাইনাস লেখা আমাদের ও ম্যাটার নেই, মাইনাস থাকলে আমাদের ই নেই। তাহলে f এর মান কত দেওয়া রয়েছে, 4.5 গুণ 10 টু দি পাওয়ার 12 নিউটন। আমরা কুলম্বের ধ্রুবক জানি না, 9 গুণ 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। আমাদের নির্ণয় করতে হবে কার মান, d এর মান, d সমান হোয়াট, দাগ দিয়ে দিব। তো দেখো আমি এটা মুছে দিই। তো এখানে আমরা কি জানি, উইনো দিয়ে সূত্রটা লিখে ফেলবো। উইনো দিয়ে কমা দিয়ে আমরা f সমান জানি, আমরা সরাসরি f সমান কি জানি, k q1 q2 বাই d স্কয়ার। আমাদের কিন্তু এই d এর মানটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা যেহেতু d এর মান বের করব, d আমাদের কি বাম পাশে নিয়ে আনতে হবে। তাহলে এই d এর সাথে এটা f কি আকারে গুণ করা যায়, r গুণ, এই দেখো ক্রস গুণ। তাহলে এই নিচেরটার সাথে উপরে ওই এখানে নিচে, এখানে নিচে কিছু নেই মানে 1 আছে, 1 এর সাথে এটা করলে হয়। তাহলে উপরে এই d এর সাথে তাহলে f গুণে যায়, তাহলে f d স্কয়ার সমান এই পাশে থাকছে k q1 q2। তারপর আমরা d এর মান বের করব, d এই পাশে রেখে দেব। d এর সাথে f কি সম্পর্কে আছে, d এর সাথে f গুণের সম্পর্কে আছে। তাহলে এই সমান চিহ্ন ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, k q1 q2 বাই f। তো আরেক লাইন আমরা করতে পারি, একবারে রুট করে দিতে পারি। তাহলে d সমান, আমরা d এর মান বের করব। তাহলে এই পাশে স্কয়ার রেস, ওই পাশে আমরা চলে গেলে রুট ওভার হয়ে যায়। তাহলে k q1 q2 বাই f। তো এখানে সরাসরি এটার মান যদি আমরা বসাই দিই তাহলে দেখো হয়ে যাবে। আচ্ছা আমি এটা মুছে দিই, পরে অ্যানসার লিখে দিই মানে। তো এখান থেকে এখানে লিখলে দেখা যাবে, দেখা যাবে d সমান আমরা এই যে k এর মান কত জানি, k এর মান কত জানি, 9 গুণ 10 টু দি পাওয়ার 9 ব্র্যাকেট দাও। তারপরে q1 এর মান আমরা জানি 100, তারপরে q2 এর মান জানি আমরা 80, বাই নিচে f, f এর মান কত, 4.5 গুণ 10 টু দি পাওয়ার 12। তো এটা টোটালে কি রুট ওভার। তো এই ক্যালকুলেটরে যদি তুমি লেখো, এই ক্যালকুলেটরে কিন্তু সরাসরি এইভাবে লেখা যায় রুট ওভার দিয়ে। তো প্রথমে রুট ওভার দিলাম, তারপরে যে ভাগের চিহ্ন নিলাম, তারপরে ব্র্যাকেট 9 গুণ 10 টু দি পাওয়ার 9 ব্র্যাকেট ক্লোজ গুণ 100 গুণ 80, নিচে চলে এসো, নামায় এসো। তারপরে 4.5 গুণ 10 টু দি পাওয়ার 12, এই যে ব্র্যাকেট ক্লোজ করো। এই প্রথম শেষ লাইনে চলে এসো, এই যে আমার লেখা শেষ। এখন সমান চিহ্ন দিলে আমার অ্যান্সার চলে আসবে 4 মিটার। তাহলে আমাদের d সমান হচ্ছে 4 মিটার। আমরা জানি দূরত্বের একক মিটার, এটা উত্তর আসলো একবারে সরাসরি মিটার। তাহলে অ্যান্সার লেখার সময় কি লিখব, যে q1 ও q2 এর মধ্যবর্তী দূরত্ব কত, 4 মিটার। তো এতটুকু লিখলে কিন্তু আমাদের ফুল নাম্বার পাবো বা ফুল মার্ক পাবো। আর যদি তোমরা বুঝতে না পারো একটু কমেন্ট করতে পারো, বুঝতে না পারলে একটু কমেন্ট করতে পারো। এই ধরনের ম্যাথ কিন্তু তোমাদের আসবে ইনশাআল্লাহ। তো আমরা আরেকটা বল নির্ণয় করব, তারপরে আমরা ইলেকট্রন নির্ণয়ের দিকে চলে যাব। আজকে আমরা 2 নাম্বার টাইপে সাজাইছি, দুইটি আধানের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় এবং এই আধানে যে চার্জ থাকে ওই চার্জে কয়টি ইলেকট্রন থাকে ওই ইলেকট্রন আমরা নির্ণয় করব। তো এই ধরনের ম্যাথ আমি আরেকটা তোমাদের দেখাই দিব। আমি ম্যাথটা তুলে নিই, তোমরা যতক্ষণ এই যে আমি যেটা সমাধান দিলাম ওইটা লিখে নিতে পারো সমাধানটা। তো 2 নাম্বার ম্যাথ লিখো, যে দুইটি এখানেও দুটি গোলক দেওয়া রয়েছে, মানে চার্জ যুক্ত দুইটি বস্তু দেওয়া রয়েছে। এটার চার্জ, এই প্রথমটা চার্জ প্লাস 10 কুলম্ব। আচ্ছা আমি বাইরে লিখি তোমাদের বোঝার সুবিধার্থে, প্লাস 10 কুলম্ব।
এটা এ, এটা বি গোলক, এই মধ্যবর্তী দূরত্ব বলে মধ্যবর্তী বল বলে দিয়েছে কত 1.125 গুণ 10⁻11 নিউটন। মানে এটা বল এটা বলে দিয়েছে যে এখান থেকে এটা, এখান থেকে এটা বলের মান। যেহেতু এখানে নিউটন দেওয়া রয়েছে তাহলে আমি বলে দেবো এটা আমাদের বলের মান। এখানে 20 কুলম্ব। তো বলছে এখানে প্রশ্ন বলছে তোমাদের যে এ ও বি গোলকের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এ ও বি গোলকের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো দূরত্ব নির্ণয়কে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম, তবে আরেকবার একটু প্র্যাকটিস দেওয়ার জন্য তোমাদের কিন্তু আমি এটা আর দুইটা ম্যাথ রাখছি। এই দুইটা ম্যাথ পারলে তোমরা কিন্তু বইয়ের সবগুলো ম্যাথ পারবে, আশা করা যায় সবগুলো ম্যাথ পারবে। তো এখানে লেখাই আছে, আমি খালি এটাগুলো চিহ্নগুলো পরিবর্তন করে দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই Q1 এর চার্জের Q1 আমরা যদি এটা Q1 ধরি তাহলে এটা চার্জ কত 10 কুলম্ব আর B সমান এখানে প্লাস 20 কুলম্ব। আর এখানে মান এখানে দেওয়া রয়েছে কত 1.125 গুণ 10⁻11 নিউটন। আর কুলম্বের যে ধ্রুবকের মান কত তোমরা তো জানি 9 গুণ 10⁹ নিউটন মিটার স্কয়ার, কুলম্ব ইনভার্স 2 আর D সমান ওয়াট। তাহলে এখানে আমরা করতে পারি কি উই নদী আমরা সূত্র লিখব। উই নদী সরাসরি তো আমরা ডি সমান আমরা সরাসরি কি পেলাম, তোমরা সরাসরি এই ডি সমানই সূত্র হিসেবে মনে রাখতে পারো √k q1 q2 বাই এখানে কি ছিল f। সরাসরি এই সূত্র তোমরা ভাগে নিতে পারো, সরাসরি এটা লিখে দিতে পারো। তাহলে দূরত্ব ডি সমান আমরা জানি এটা, তাহলে এটা √, দিয়ে দাও k এর মান কত 9 গুণ 10⁻9। এখানে একটু ব্র্যাকেট ইউজ করবে তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে q1 এর মান 10 গুণ এটা 20 y এর মান কত 1.125 গুণ 10⁻11। তো দেখো এটা ক্যালকুলেটরে টিপলে কিন্তু হয়ে যাবে, ক্যালকুলেটরে টিপলে আমাদের সমাধান আমরা পেয়ে যাব। তাহলে এটা √, দিয়ে দিতে হবে প্রথমে, তারপরে ভাগ চিহ্ন নিয়ে নিলাম, তারপরে ব্র্যাকেট 9 গুণ 10⁻9 ব্র্যাকেট ক্লোজ গুণ 10 গুণ 20 ডিভাইডেড ব্র্যাকেট ইউজ করবে। এটাই ব্র্যাকেট ইউজ করলে ক্যালকুলেশন করতে আমাদের সুবিধা হবে, না ভুল অ্যান্সার চলে আসতে পারে। তাহলে এখানে ব্র্যাকেট নিলাম, তাহলে 1.125 গুণ 10⁻11 ব্র্যাকেট ক্লোজ। এই টোটাল এখানে চলে আসলাম, মনে করি তোমরা দেখতে পাচ্ছ বা আশা করি। এই যে এখানে 4 মিটার, এটাও আমাদের 4 আসলো, এটার দূরত্ব আমাদের 4 আসলো 4 মিটার। তাহলে অ্যানসারে আমরা কি লিখব, অ্যানসারে আমরা লিখব যে অতএব এখানে লেখাই রয়েছে এ ও বি গোলকের মধ্যবর্তী দূরত্ব সরাসরি এই যে অতএব দিয়ে এটা দূরত্ব সমান কত বের হলো আমাদের 4 মিটার। তো এটা অতএব দিয়ে দিলে আমাদের কি অ্যানসার হয়ে যাচ্ছে। আশা করি তোমাদের দুইটি আধানের মধ্যবর্তী দূরত্ব নিয়ে কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে এখনো কি আমাদের এখানে কমেন্ট করতে পারো। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে সরাসরি তুমি যদি চাও তোমরা যদি চাও এই সূত্রটা সরাসরি মুখস্থ করতে পারো বা মুখস্থ রাখতে পারো। যদি না করো তাহলে f সমান লিখবা k q1 q2 বাই d স্কয়ার। এখান থেকে ভেঙে মানে নিয়ে আসতে পারে, এখান থেকে d এর মান নিয়ে আসলে এমন হয়। তো যদি অত মুখস্থ করতে ভুল হয়ে যায় তো আমরা তো সমাধানও পারি, d এর পাশে নিয়ে আসলে বাম পাশে নিয়ে এসে সমাধান করলে আমাদের হয়ে যাবে। তো আমরা এবার চলে আসবো ইলেকট্রন নির্ণয়ের দিকে আসবো, আশা করি তোমাদের সমস্যা নাই। আমরা আজকে টাইপ 2 এ আলোচনা করছি দুইটি আধানের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় ও এর সাথে আমরা আলোচনা করব
একটি বস্তুতে চার্জ থাকবে, সেই চার্জ মানে ওই বস্তুতে কতটি ইলেকট্রন আছে, ইলেকট্রন সংখ্যা আমরা নির্ণয় করব। তো ইলেকট্রন সংখ্যা তোমাদের ইতোর মধ্যে কিন্তু বোর্ড পরীক্ষায় এসে গিয়েছে, এবারও কিন্তু খুব আশা মতো আর কি, এবারও কিন্তু বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র আমরা জানি যে এন সমান মোট চার্জ সেলকে কিউ দ্বারা, বড় অক্ষরে কিউ দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে ইলেকট্রন, তবে এখানে সরাসরি ইলেকট্রন আমরা যখন এই যে ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করব, আমরা জানি একটি ইলেকট্রনের চার্জ কত, আমরা জানি না একটি ইলেকট্রনের চার্জ কত থাকে। একটি ইলেকট্রনের চার্জ থাকে 1.6 10⁻19 কুলম্ব। একটি ইলেকট্রনের চার্জ থাকে সব সময়, সব জায়গায় থাকে ইলেকট্রনের চার্জ। একটি ইলেকট্রনের চার্জ থাকে কত, একটি ইলেকট্রনের চার্জ সব সময়, তোমরা মনে রাখবে, একটি ইলেকট্রনের সব সময় চার্জ থাকে -1.6 গুণ 10⁻19 কুলম্ব। এই সি হলো কুলম্ব। তাহলে এই ইলেকট্রন চার্জ থাকে সব সময়, ইলেকট্রন কিন্তু ঋণাত্মকই থাকে। কিন্তু আমরা যখন এই যে ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করব, সংখ্যা n এর মান নির্ণয় করব, তখন আমাদের এই মাইনাস আমরা নিব না, ঠিক আছে? যখন এই সংখ্যা নির্ণয় করতে হয় তখন মাইনাস নিতে হয় না, আমার নেওয়ার প্রয়োজন নাই। আর এই মোট চার্জ, সেকেন্ড মোট চার্জ, আর n সমান হচ্ছে ইলেকট্রন সংখ্যা, আর কিউ সমান মোট চার্জ, কিউ এই বড় অক্ষরে কিউ সমান মোট চার্জ। আর এটা ছোট অক্ষরও ব্যবহার করতে পারো, সমস্যা নেই, ছোট অক্ষরে কিউ ব্যবহার করতে পারো। ছোট অক্ষরে ব্যবহার কিউ দিয়েও যদি বোঝাই মোট চার্জ, তাহলে আমরা এই সূত্রটা মনে রাখবো, ঠিক আছে? তো আমি এখন একটা এখানে ম্যাথ দিচ্ছি, তোমরা দেখো এটা এসে গেছে কত বোর্ডে এসেছে, সিলেট বোর্ড 2020 সালে এসেছে। তো একটা এখানে চার্জিত বস্তু আছে, এটা চার্জ বলছে যে এটা চার্জ রয়েছে -10 কুলম্ব, 10 কুলম্ব। এই একটা বস্তু, হ্যাঁ, বলছে এই প্রশ্ন বলছে যে এ বস্তুতে ইলেকট্রন আছে নির্ণয় করে। এই বস্তুতে কতটি ইলেকট্রন আছে, আচ্ছা, কতটি, আচ্ছা ইলেকট্রন বাংলায় লিখি, ইলেকট্রন আছে নির্ণয় করো। এই বস্তুতে কতটি, একটা বস্তু দেওয়া রয়েছে, এই বস্তুতে কতটি ইলেকট্রন আছে তা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এই ধরনের প্রশ্ন আসলে প্রথমে কি করব, আমরা গিভেন দ্যাট বলে লিখে নিব। গিভেন দ্যাট দিয়ে কি দেওয়া আছে, এখানে দেখো একটা চার্জ দেওয়া আছে, এই গোলকের কি এই বস্তুর মোট চার্জ কিন্তু দেওয়া আছে মাইনাস কত 10 কুলম্ব দেওয়া আছে, 10 কুলম্ব দেওয়া আছে। এটা কুলম্ব না থেকে এখানে থাকতে পারতো যে মাইক্রোমিটারও থাকতে পারতো, মাইক্রো কুলম্ব থাকতে পারতো, তারপরে ন্যানো কুলম্ব থাকতে পারতো, সেন্টি কুলম্ব থাকতে পারতো, এরকম কুলম্ব থাকতে পারে। তো এখানে আমরা কুলম্ব মোট চার্জ, কুলম্ব এটাকে আমরা Q1 ধরতে পারি, বা মোট Q1 ধরতে পারি, বড় অক্ষরের কিউ নিতে পারি। তাহলে এটা মোট চার্জ, এটা মোট চার্জ কি দিয়েছে, এটা কি দিককে বোঝাচ্ছে। তাহলে এখানে আমাদের মাইনাস রয়েছে, কিন্তু মাইনাস নেওয়ার প্রয়োজন নাই। ইলেকট্রন নির্ণয়ের ক্ষেত্রে মাইনাস নেওয়ার প্রয়োজন নাই। যেমন বল নির্ণয়ের ক্ষেত্রে মাইনাস থাকলেও আমরা নিচ্ছিলাম না, বলে দিচ্ছিলাম যদি দুটো হলো একই ধরনের থাকে তাহলে বিকর্ষণ বল, আর দুটি নেগেটিভ পজিটিভ থাকলে আকর্ষণ বল বলছিলাম। তো এই যে ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই মাইনাস নেওয়ার প্রয়োজন নাই, মাইনাস রয়েছে, সমস্যা নাই। তো এখানে 10 কুলম্ব। আর আমরা ইলেকট্রন সমান কি জানি, এর মান আমরা জানি না, কিছুক্ষণ আগে বললাম 1.6 গুণ 10⁻⁻19 কুলম্ব। তো ইলেকট্রন সবসময় কিন্তু এখানে মাইনাস হয়, -1.6 গুণ 10⁻⁻19 কুলম্ব হয়। কিন্তু আমাদের এখানে মাইনাস নেওয়ার প্রয়োজন নাই, আমরা কারণ ইলেকট্রন সংখ্যাই নির্ণয় করব। আর এখানে n সমান হচ্ছে ওয়াট। আর আমরা সূত্র জানি কি, উইনো দিয়ে সেই সূত্রটা লেখাই নিব এখনই। উইনো দিয়ে কোন সূত্র জানি আমরা, n সমান আমরা জানি হচ্ছে মোট চার্জ বাই ইলেকট্রনের চার্জ, মোট চার্জ বাই ইলেকট্রনের চার্জ। তাহলে মোট চার্জ এখানে কত রয়েছে, 10 দেওয়া রয়েছে। আর মোট একটি ইলেকট্রনের চার্জ কত থাকে, সবসময় একটি ইলেকট্রনের চার্জ থাকে 1.6 গুণ 10⁻⁻
19। তো এটা ক্যালকুলেটরে লিখলে এটা ব্র্যাকেট ইউজ করবে তাহলে ভালো হবে। তো এখানে আমাদের এই ক্যালকুলেটরে কি উপর নিচে ভাগ আকারে লেখা যায় 10 ভাগ ব্র্যাকেট 1.6 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স হলো 19 ব্র্যাকেট ক্লোজ। এখানে এসলো আমাদের কতটি ইলেকট্রন আছে আমাদের কি বৈজ্ঞানিক আকারে এসেছে, বৈজ্ঞানিক পদ্ধতি দিয়ে আমরা লিখে দিব 6.25 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 19 এত টি টি। তাহলে এই যে এই বস্তুতে কতটি ইলেকট্রন আছে আমরা এই বস্তুতে অ্যানসার লিখতে হবে, কিন্তু এটা সমাধান করার পরে অতএব দিয়ে এই বস্তুতে কতটি ইলেকট্রন আছে আমরা লিখে দিব এই যে যেটা পেলাম 6.25 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 19 টি ইলেকট্রন আছে দিয়ে একটা দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের ইলেকট্রন সংখ্যা আমরা খুব সহজভাবে নির্ণয় করতে পারলাম। তো এই বস্তুতে এতটি ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন কতটি আছে এন এর একক হচ্ছে টি, এখানে টি দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো এই ধরনের প্রশ্ন আমরা আরো দেখতে পারি। আমরা আরেকটা ম্যাথ দেখি, এই ধরনের প্রশ্ন আরেকটা দেখি বা তোমরা করতে পারো তোমাদের বাসায় আমি দিতে পারি। আমি আরেকটা দেখি এখানে এটা মোট চার্জ যখন দেওয়া রয়েছে এই একটা বস্তু দেওয়া রয়েছে, এই বস্তুর চার্জ কত দেবো আমি এখানে এই বস্তুর চার্জ দেওয়া হয়েছে প্লাস 80 কুলম্ব দেওয়া আছে, বলছে এই বস্তুতে 80 কুলম্ব একটি চার্জ দেওয়া আছে। এই প্রশ্নটা একটু ভিন্ন, আমি ঘোরাই দিই, প্রশ্নটা একটু ঘোরাই দিয়েছে, আমি তোমাদের জন্য একটু ঘোরাই দিচ্ছি। এই প্রশ্নটা ইলেকট্রন সংখ্যাকে আর কিভাবে নির্ণয় করতে আসতে পারে। তাহলে একটা বস্তু এখানে এটা চার্জ দেওয়া আছে কত 80 কুলম্ব চার্জ দেওয়া আছে। এই প্রশ্ন বলছে এক নম্বর প্রশ্ন বলছে যে এটা যদি Q1 হয়, আমি Q1 দিয়ে প্রকাশ করলাম যে Q1 বা Q শুধু Q লেখো, Q আধানকে প্রশমিত করতে কি পরিমাণ ইলেকট্রন লাগবে, Q আধানকে প্রশমিত করতে কি পরিমাণ ইলেকট্রন লাগবে, ইলেকট্রন। তো আমরা যে ক্লাসটা দেখলাম যে কিউ আধানকে এই আধানকে প্রশমিত করতে কি পরিমাণ ইলেকট্রন লাগবে, তার মানে ইলেকট্রনের সংখ্যাই তোমার কিন্তু নির্ণয় করতে বলছে। তাহলে এইটা কি লিখবা, এটা গিভেন দ্যাট দিয়ে আমরা সরাসরি লিখতে পারি কি গিভেন দ্যাট দিয়ে যে মানগুলো দেওয়া রয়েছে গিভেন দ্যাট Q1 এর একটা মান দেওয়া আছে বা Q সমান দেওয়া রয়েছে কত 80 কুলম্ব, আর E সমান জানি একটি ইলেকট্রনের চার্জ কত 1.6 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 9 কুলম্ব, আর N সমান আমরা জানি হোয়াট, M সমান আমরা বের করব প্রশমিত করতে কত ই লাগে। তো আমরা মুছে দিলাম সূত্রটা, আশা করি তোমাদের ইতিমধ্যে মুখস্থ হয়ে গেছে। তো আমরা এখানে উই নদী লিখবো, এবার উই নদী কি লিখবো যে N সমান Q বাই E, তাহলে Q এর মান কত 80 আর এর মান ইলেকট্রনের সংখ্যা 1.6 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 19 এন ব্র্যাকেট দাও ক্লোজ করো। তাহলে এটা সমাধান দেখো আমাদের হয়ে যাচ্ছে। এই যে ভাগ চিহ্ন নিলাম, আমরা ভাগ চিহ্ন নিলাম, উপরে লিখলাম 80, নিচে লিখবো ব্র্যাকেট দিয়ে 1.6 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 19 ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট ক্লোজ, উপরে চলে গেলাম। এই যে আমাদের বেরিয়ে গিয়েছে। এই ক্যালকুলেটরগুলো খুবই সুবিধা, এই ক্যালকুলেটর ইএস সিরিজের ক্যালকুলেটর, এই ইএস সিরিজের ক্যালকুলেটরগুলো খুবই সহজভাবে সমাধান করা যায় এই অঙ্কগুলো 20 এত টি। তাহলে তোমরা উত্তর লিখবে কি এই প্রশ্নে যা দেওয়া আছে হুবহু তাই লিখবে। অতএব দিয়ে AQ আধানকে প্রশমিত করতে এই জায়গায় উত্তরটা লিখে দিবে কি প্রশমিত করতে 5 গুণ 10 টু দি পাওয়ার 20 টি, মানে এতটি ইলেকট্রন লাগবে, এতটি ইলেকট্রন
লাগবে। আশা করি তোমাদের কিন্তু দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় এবং একটি চার্জে কয়টি ইলেকট্রন আছে খুব সহজে তোমরা নির্ণয় করতে পারবে। আর যদি এর মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে পারো। আর গত ক্লাসে আমরা দেখাইছি দুইটি আধানের মধ্যবর্তী বল, আকর্ষণ বল, হলো কুলম্বের বল, মধ্যবর্তী ক্রিয়াশীল বল, বিকর্ষণ বল, একই কথা, একটা বাড়লে হয়ে যাচ্ছে। আর এখানে আমি দেখালাম দুইটি অঙ্ক, দেখালাম দুইটি আধানের মধ্যবর্তী দূরত্ব আর ইলেকট্রনের সংখ্যা নির্ণয়। তো আগামী ক্লাসে আমরা খুবই সুন্দর একটি ঘ নাম্বারের যে বড় বড় ম্যাথগুলো আছে আমাদের, ওই ম্যাথগুলো নিয়ে ক্লাস নিয়ে আমরা হাজির হব। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এডুকেশনের সাথে থাকবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।